অবশেষে সব জল্পনা, গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ১৬ বছর পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার মাটিতে পা রাখবেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। শুক্রবার ১২ ডিসেম্বর রাত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ এবং মিডিয়া সেল থেকেও আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। আমরা দলের পক্ষ থেকে এবং দেশের মানুষের পক্ষ থেকে তার এই আগমনকে স্বাগত জানাই। আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে এই সুখবর জানাতে চাই। তিনি আরও বলেন, গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছিল, আমরা বিশ্বাস করি তারেক রহমান দেশে ফিরলে সেসব বাধা অনেকটাই দূর হবে। তারেক রহমানের রাজনৈতিক জীবনের পেছনে রয়েছে দীর্ঘ ও কঠিন এক অধ্যায়। ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেফতার হন। প্রায় ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তিনি। বিএনপির পক্ষ থেকে তখন অভিযোগ করা হয়, কারাগারে থাকাকালীন তারেক রহমান শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। মুক্তির কিছুদিন পরেই ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারেক রহমান। দীর্ঘদিন তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে ২০১২ সালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন, যা ১ বছরের মধ্যেই গৃহীত হয়। আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় দেশে ফেরা সম্ভব হয়নি, এমনটাই বারবার দাবি করেছে বিএনপি। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ধারণা করেছিলেন খুব দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান, কিন্তু বাস্তবে প্রায় ১.৫ বছর পার হলেও তার ফেরার কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় যখন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছান। তখন জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়। এক পর্যায়ে তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়, দেশে ফেরার বিষয়টি শুধুই ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে না, এর সঙ্গে আরও নানা জটিল বিষয় জড়িত রয়েছে। এই প্রেক্ষাপটে যখন রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে, ঠিক তখনই ২৫ ডিসেম্বর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে দেশের রাজনীতিতে। এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, এবারই প্রথমের মতো তারেক রহমান বগুড়ার একটি আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যদিও তিনি এখনও বাংলাদেশের ভোটার নন। দলীয় নেতারা জানিয়েছেন, দেশে ফিরেই তিনি ভোটার হবেন এবং মনোনীতপত্র দাখিল করবেন। প্রায় ১৯ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির সামনে এবার নতুন করে ক্ষমতায় যাওয়ার বাস্তব সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসন্ন নির্বাচনে বিএনপির বিজয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও প্রবল বলে আলোচনা চলছে। সব মিলিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন অনেকে।